চালের দাম বেড়েছে সেই খবর জানতে আমাদের সহকর্মী আফরোজা লামিয়া তিনি এখন বাজারে আছেন। কোন বাজারে আছে সেটি তার কাছ থেকে জেনে নেব। আফরোজা, একটু জানাবেন আমাদেরকে কোন বাজারে আছেন এই মুহূর্তে, চালের দাম কতটা বেড়েছে আর কোন ধরনের চালের দামটা বেড়েছে বেশি? মানে বেশিরভাগই তো এখন যে মিনিকেট কিংবা চিকন জাতের যে চালগুলো আছে সেটির দামই সম্ভবত বেড়েছে আমি যতদূর জানি। একটু কত বাড়লো আমাদের দর্শকদের জানাবেন। জ্যাভলিন, ধন্যবাদ আপনাকে। আমি এখন বর্তমানে মিরপুরের শাহ আলী কাঁচা বাজারের যে চালের পাইকারি দোকানগুলো রয়েছে সেখানে আছি। মূলত উল্লেখযোগ্য হারে কিন্তু ঈদের পর থেকেই চালের দামটা ঊর্ধ্বগতি ছিল এবং এখন যেই চালের দামটা বেশি বেড়ে গিয়েছে সেটা হচ্ছে পোলাওর চাল এবং মিনিকেট সহ নাজির চাল যেটা আছে সেটার দামও কিন্তু বেড়েছে। আমরা দেখছিলাম যে পোলার চাল প্রতি বস্তায় 50 কেজিতে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, যা আসলে অনেক দামের পার্থক্য। এবং কেজিতে যদি বলি তাহলে কেজিতে 30 থেকে 50 টাকা 60 টাকার মতন বেড়েছে। এছাড়া নাজিরশাইল চাল যেটা সেটা প্রতি কেজিতে 5 থেকে 8 টাকার মতন বেড়েছে। আগে যেটা 75 থেকে 80 টাকা বিক্রি হতো সেটা এখন 85, 90 এরকম বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট যে চাল রয়েছে সেটার দামও কিন্তু 5 থেকে 60 টাকা 8 টাকা করে বেড়ে গিয়েছে। জ্যাভলিন, শুধু চালের বাজারই না, আমাদের যে অন্যান্য নিত্যপণ্যের বাজার সেগুলোও কিন্তু ঊর্ধ্বমুখী। আসলে কোনো কিছুর দামই হাতের নাগালে নেই। আমি যদি আপনাকে একটু চালের পাশাপাশি অন্য নিত্যপণ্যের খবর জানাতে চাই, যে ডিমের দামে কিন্তু আমরা দেখছিলাম অনেক বেড়ে গিয়েছিল ঈদের আগে এবং ঈদের পরেও কিছুদিন বহাল ছিল। ডিমের দাম বাড়ছিল, সপ্তাহের ব্যবধানে 10 টাকা করে বাড়ছিল, ডজন প্রতি বিক্রি হচ্ছিল 150 পর্যন্ত। কিন্তু এখন ডিমের দামে স্বস্তি থাকলেও মুরগির দাম কিন্তু আবার বেড়ে গিয়েছে। ব্রয়লার এবং সোনালী মুরগি কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে এবং ব্রয়লার মুরগির দাম যেটা 160, 170 টাকা বিক্রি হতো সেটা কিন্তু এখন 180, 90, কোনো জায়গায় কিন্তু 200 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এইবারের বাজেটে যেই 60টি পণ্যের উপর উচ্চকর কমানো হয়েছিল এবং যেই কিছু পণ্য ছিল সেখানে 5% শুল্ক প্রত্যাহার করে শূন্যতে নামানো হয়েছে, কিন্তু সেই প্রতিফলন কিন্তু এখনো আমরা বাজার পর্যায়ে দেখতে পাচ্ছি না। এই দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ভোক্তারা বারবারই বলছেন যে কঠোর মনিটরিং বাড়ানোর জন্য। জ্যাভলিন, এই ছিল চাল সহ অন্যান্য বাজার পরিস্থিতি। বাজারের যে অবস্থা আফরোজা, সেটি আপনি যেটি বললেন কমানো হয়েছে, এটি যদি বাড়ানো হতো তাহলে বাজেট পাশ হওয়ার আগেই সেই প্রভাবটা আমরা দেখতে পেতাম, দাম বেড়ে যেত। যাই হোক, এটি দুর্ভাগ্য আমাদের। আমাদের সহকর্মী আফরোজা যুক্ত ছিলেন, চালের খবর জানাচ্ছিলেন।